جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين যখন রমজান এসে যায় তখন জান্নাতের যতগুলো দরজা রয়েছে প্রত্যেকটা দরজাকে আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মোচন করে দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামের যতগুলো দরজা আছে প্রত্যেকটা দরজাকে আল্লাহ তাআলা বান্দাকে মায়া করে দয়া করে বন্ধ করে দেন। এর মানে এই নয় যে আমি রমজান মাসে মারা গেলাম সাথে সাথে জান্নাতি হয়ে গেলাম, বিষয়টা কিন্তু একেবারে এমন। মারা যেতে হবে ইমানের সাথে। একটা জিনিস মনে রাখবেন, কারো ইমান নাই সে যদি মসজিদের ভেতরেও মারা যায় এতে কোনো দাম আছে? কিন্তু ইমান আছে সে যদি ওয়াশরুমেও মারা যায় তাহলে সেটার দাম আছে না নাই? তাহলে বুঝতে হবে ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, আমাদের শেষ কাজটা কেমন, শেষ যে ভালো যার সব ভালো তার, এমন একটা কথা আছে না? তাহলে শেষ ভালো হতে হবে, আমাদের সব সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, অসুফফাদাতিশ শায়াতিন, যখন রমজান এসে যায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে শয়তানটাকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়। শয়তান এতদিন পর্যন্ত যে পায়চারি করতো, আমাদেরকে ধোঁকা দিত, জাহান্নামী বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল, আল্লাহ তাআলা সেই শয়তানটাকে রমজান এলেই আটকে ফেলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার বললেন, শয়তানকে বাধা হয়। আমাদের প্রশ্ন থাকে, হুজুর যদি শয়তানকে বাধা হয়ে থাকে তাহলে বলেন রমজান মাসে মানুষ গুনার কাজ কিভাবে করে, শয়তানি কাজ কিভাবে করে? এরকম প্রশ্ন আসে না নাই? এরকম আসে না যে ওই লোকটা তাহলে ও কিভাবে শয়তানি করতেছে, ওর ভিতরে কি শয়তান ভর করেছে? শয়তান যদি বাধাই থাকে শয়তানি কাজ করে কেমনে? এটার উত্তর এক একজন এক এক ভাবে দেয়, তবে কোরআনের ভিতরে একটা সুন্দর একটা সমাধান আছে। সূরা নাস আপনাদের মুখস্থ আছে? সবার মুখস্থ আছে? আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে পানা চাওয়ার যত ব্যবস্থা, সব ব্যবস্থাগুলোকে কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে অন্যতম একটা নিয়ম হলো, আপনি যদি সূরা ফালাক সূরা নাস পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ শয়তান থেকে আমাদেরকে রক্ষা করেন, আপনি সূরা ফালাক সূরা নাস পড়েছেন, আপনাকে শয়তান স্পর্শ করতে পারবে না। এই সূরা নাসের শেষের আয়াতটা আপনারা পড়েছেন, মিনাল জিন্নাতি, বলেন না সবাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আমাদেরকে রক্ষা করেন। কয় ধরনের শয়তানের কথা বলা হয়েছে? তার মানে শয়তান শুধুমাত্র জিনের মধ্যে এমন না, মানুষের ভিতরে শয়তান আছে না নাই? যদিও আমাদের ভিতরে শয়তান নাই, কিন্তু আমরা চাই যেন মানুষরূপী শয়তান আমরা না হই। সবাই চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সোনার মানুষ হিসেবে কবুল করুক, বলেন আমিন। তার মানে বোঝা গেল রমজান মাসে যেই শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করেন সেই শয়তান কোনো মানুষ শয়তান না, সেটা হচ্ছে জিন শয়তান। কিন্তু মানুষ শয়তান যেহেতু ছাড়া থাকে এই জন্য কিছুটা দুষ্টামি ও দুনিয়াতে করে, কিন্তু পাক্কা রোজাদার যেই ব্যক্তি সেই ব্যক্তির সাথে শয়তানি করা চলে। আপনি বুঝবেন কিভাবে আপনার রোজা কবুল হচ্ছে? বোঝার অন্যতম একটা মাধ্যম হলো আপনি রমজানে রোজা পালন করবেন, দেখবেন রোজা পালন করা অবস্থায় আপনার দ্বারা যদি কেউ কোনো গুনাহ করাতে না পারে, যদি শয়তানি কাজ না করাতে পারে, ঘুষ খাওয়াতে না পারে, সুদ খাওয়াতে না পারে, মিথ্যা কথা বলাতে না পারে, তাহলে ধরেই নেবেন আপনার রোজাটা আল্লাহ কবুল করেছে। তাহলে রমজান থেকে প্রমাণ পাবে আমার রোজা কবুল হয়েছে কিনা, যে আমি শয়তানি কাজ থেকে বাঁচতে পেরেছি কিনা। কথা বোঝা যায়? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যখন রোজা রাখলাম আমার রাসূল বললেন, ও সাহাবীরা রে, রোজাটা কোনো সাধারণ বিষয় নয়। as-sawmu junnah, রোজাটা হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। রোজাদার যখন রোজা পালন করে চাইলেই কোনো গুনাহ তাকে স্পর্শ করতে পারে না। রোজা কেমন ঢাল? যেমন যুদ্ধ গেলে যদি প্রতিপক্ষকে আপনার
ফেরাতে হয় তাহলে অবশ্যই একটা ঢালের দরকার। ঢাল আপনার হাতে যতক্ষণ আছে ততক্ষণ আপনি হয়তো বা নিজেকে রক্ষা করতে পারবেন, ঢাল নাই নিজেকে রক্ষা করা কঠিন হয়ে যাবে না, কি বলেন আপনারা? সুতরাং রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আপনি যখন রোজা পালন করবেন দেখবেন একজন এসেছে আপনার কাছে একটা অশ্লীলতা নিয়ে, আপনার মন চাবে না, কারণ আপনি জানেন আপনি রোজা। একজন এসেছে আপনাকে হারাম অফার করার জন্য, ওই হারাম জিনিসটার দিকে আপনি চাইলেই ধাবমান হতে পারবেন না, কারণ আপনি রোজা। আপনি যখন রোজা রাখেন তখন দেখবেন মিথ্যা কথা মুখ থেকে বের হতে চায়। যদি লেনদেন করে তাহলে কেউ যদি কোনো মিথ্যার লেনদেনের প্রয়োজন হয় যদি আসে তাহলে বলে যে তোমার সাথে এখন কথা হবে না, এখন তো বিকেল 1:30 বাজে, তাহলে তোমার সাথে দুপুর 1:30 বাজে তোমার সাথে কথা হবে মাগরিবের নামাজের পরে। কয় কেন, কি হয়েছে? কয় কিছু সিক্রেট বিষয় আছে, যে কথাবার্তা এটা আমি রোজা রাখা অবস্থায় বলতে পারবো না, রোজা ভাঙার পরে ইফতার করার পরে বলতে হবে। এরকম আছে না নাই? তার মানে রোজা বাধা দেয়। যুবকরা অনেকেই আছে মোবাইলের গুনার সাথে অ্যাট্রাক্টেড, ইনভলভ, মোবাইলে বিভিন্ন রকমের ভিডিও, নাচ গান এগুলো দেখে। দেখবেন এই যুবকটাও সারা বছর যদিও গান শুনতে অভ্যস্ত, ও দেখবেন রোজা রাখা অবস্থায় গান শুনতে চায়। যেই যুবকটা সারা বছর গান শুনেছে ওই যুবকও রোজার সম্মানে আল্লাহ রাসূল বলেছেন রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। দেখেন ওই যুবকটাও সারা বছর গান শুনলেও ও রোজার মাসে যখন রোজা পালন করে দেখবেন ওর ওই গান শুননেওয়ালা মোবাইলের মধ্যেই সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত বাজে। এরকম আছে না নেই? তার মানে রোজার একটা ফজিলত আমাদের জীবনে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? সবাই শুনছেন তো ইনশাআল্লাহ? আমরা আস্তে আস্তে যাব, ওয়াজ এভাবেই করব, আপনারা শান্তি পাবেন, কিন্তু একটু সময় দিতে হবে। আমি গাড়ি থেকে নেমেছি, নেমে ডিরেক্টলি নামাজ পড়ে রেস্ট ওরকম না নিয়ে আমি অজু করে আপনাদের কাছে এসে পড়েছি। আপনারা যেহেতু বসা আছেন তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাবে আপনাদেরকে বসায় রাখলে। আমার সময়ের মধ্যে আমি এই জন্য ঢুকে গেছি। হুজুর বসে আছেন, আমার উস্তাদের উস্তাদ। আপনারা জানেন না হুজুর হাফেজ আবুল খায়ের হুজুরের উস্তাদ? তাহলে হাফেজ আবুল খায়ের হুজুর হচ্ছে আমাদের উস্তাদ, হুজুর হচ্ছে আমাদের উস্তাদেরও উস্তাদ। আমার মনে হয় যে আমার উস্তাদের উস্তাদ হুজুরেরও তো উস্তাদ না? তাহলে দেখেন হুজুরকে বসায় রেখে ওয়াজ করা এটা আমার দ্বারা শোভা পায় না, কিন্তু হুজুর তো আমাকে নাতির মতো দেখেন, আগে আদর করে যত্ন করে আমাকে নাতি বলে ডাক দেন মাঝে মাঝে। হুজুর আমাকে অনেক স্নেহ করতেন, করেন আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, রোজা নিয়ে আমরা কথা বলতেছি। এই রোজা যেন আমাদের কাছ থেকে মিস না হয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন, এই রোজাটা কেন দিলেন আল্লাহ তাআলা বলেন তো আমাদেরকে? আরেকটা কারণে কোরআন অনুযায়ী তাকওয়ার জন্য দিয়েছেন, কিন্তু আরেকটা কারণে আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। সেই মূল কারণটা হচ্ছে ওই যে অনেকে বলে না হুজুর এত ঘুরায় পেঁচায় কথা বলেন কেন, আপনার কথার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে চান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নবী হে আমার গোলামদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছি, জাহান্নামও বানিয়েছি। আমার গোলামরা ভাবতে পারে জাহান্নাম ওদেরকে শাস্তি দেওয়ার জন্য বানিয়েছি, আসলে জাহান্নামটা আমি আমার বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য বানাই নাই। আমি মূলত আমার গোলামদের জন্য জান্নাতটাকে বানিয়েছি, জাহান্নামটা তাদেরকে ভয় দেখানোর জন্য বানিয়েছি, যাতে করে জাহান্নাম দেখে ভয় পায়। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমরা প্রশ্ন করলাম আল্লাহ যদি জাহান্নামে আমাদেরকে নিতে নাই হয়, নিতে আপনি নাই বাঁচান, তাহলে কেন জাহান্নামটাকে বানিয়েছেন? আল্লাহ বলল ও গোলাম জাহান্নাম তো বানিয়েছি, কিন্তু তোমাদের জন্য আমি বললাম আন্নী ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ ক্ষমাবান ক্ষমাশীল। তোমরা যদি একবার সারা জীবন ভুল কাজ করেছো, যদি রোজাটা পাও, রোজার শুরুতেই যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ তাআলা কথা দিলাম ওমান তাবা ফাইন্নামা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বললেন তোমার যত গুনাহ রয়েছে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহ মাফ করে দিব। শুধুই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কোরআনের মধ্যে আল্লাহ বললেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু ক্ষমা করব না, সারাটা জীবন যত গুনার পাহাড় বানিয়েছো, বোঝা বানিয়েছো, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ তাআলা ওই পাহাড় সমান গুনাহকে আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। এই জন্য আল্লাহ চান আমাদেরকে ক্ষমা করতেন। আমরা কি ক্ষমা পেতে চাই? আল্লাহ সব সময় আমাদের দিকে কেমন যেন তাকিয়ে আছেন, আমার বান্দা আমার দিকে ফিরে আসো, আমার বান্দা ভুল কাজ করেছে,
আমি আমার বান্দাকে মাফ করে দিতে চাই। নিঃশ্বাস যাওয়ার এক মুহূর্ত আগ পর্যন্ত যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি ক্ষমা করবেন না? বলেন, আপনি কি পাপ করেছেন বলেন? আপনি কতগুলো রোজা ভেঙেছেন? আপনার মনে হতে পারে হুজুর এই মাসে রোজা রাখবো, সারা জীবন তো রোজা ভেঙে ফেলেছিলাম, হুজুর এই মাসে রাখার বড় ইচ্ছে, এখন যদি রোজা পালন করি আল্লাহকে আমাকে মাফ করবেন? আপনার কি মনে হয় আল্লাহ কি মাফ করতে পারেন? আল্লাহর রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যদি কোনো ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে আল্লাহর কাছে আরজি রেখে রোজা পালন করতে পারে, ওই ব্যক্তির যত গুনাহগার থাকুক না কেন, আল্লাহর রাসূল বললেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সারা জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তার মানে হচ্ছে রমজান আমাদের জন্য ক্ষমা পাওয়ার অন্যতম মাধ্যম। যারা আরবি গ্রামার বোঝে তারা বুঝবে রমজান শব্দটা মূলত রমিম দদ, রমিম দদ থেকে, এটা হচ্ছে রমদুন ধাতু থেকে। রমদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে ফেলা। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসতে পারে, হুজুর এটা কি বলেন, জ্বালাও পোড়াও আন্দোলন করবেন নাকি? আবার আসলে জ্বালাও পোড়াও আন্দোলন করার জন্য বলি নাই, আল্লাহ তাআলা এই শব্দটার নাম রমাদান রেখেছেন রমদুন থেকে। কেমন যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা রমজানে যদি সঠিকভাবে রোজা পালন করতে পারি, রাতের বেলা তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা রোজা পালন করতে রাজি আছি? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদারেরা তোমাদের উপরে রোজাটাকে কুতিবা আই ফুরিদা, তোমাদের উপরে রোজাটাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। কেউ যদি জিজ্ঞেস করে কালকে রমজান সম্পর্কে হুজুর আলোচনা করেছে, বলো তো রমজানটা কি, রোজা রাখাটা কি ফরজ ওয়াজিব নাকি নফল? রমজান মাসে রোজা রাখাটা কি আপনারা বলেন ফরজ না? সুতরাং এটা মনে রাখতে হবে, আমাদের উপরে কি শুধুমাত্র ফরজ নাকি আমাদের পূর্বে কারো উপরে ফরজ ছিল? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীতে এই পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক উম্মতদের উপরে রমজান, প্রত্যেক উম্মতের উপরে রোজার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যদিও তাদের উপরে রমজান মাস আল্লাহ দেন নাই। আদম আলাইহিস সালামের সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায়, সাইয়েদুনা আদম আলাইহিস সালাম রোজা পালন করতেন মাসের 3 দিন, 13, 14, 15 তারিখে আরবি মাসের এই 3 দিন আদম আলাইহিস সালাম রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ? এরপরে আমাদের প্রশ্ন আসলো, বুঝলাম আদম আলাইহিস সালাম 3টা রোজা রাখতেন, তাহলে আমাদেরকে হুজুর বলেন অন্যান্য নবীরা কি রোজা রেখেছেন নাকি? আল্লাহর রাসূল বললেন নূহ আলাইহিস সালাম 2 ঈদের 2 দিন ছাড়া প্রত্যেকটা দিন রোজা পালন করতেন একজনের খুশির জন্য। তিনি কে? সেই আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ রোজা পালন করে, আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ রাতের বেলা সাজদা করে, তাহলে আল্লাহর কাছে প্রিয় ভাজন ওই ব্যক্তি হয়ে যায়। সাজদায়ে নত হও, অশ্রু ঢালো, প্রভুর শরণে হৃদয় গারো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে? আমরা কি অলসে রাত কাটাতে চাই? সারাদিন রোজা রাখার পরে তারাবির নামাজে অংশগ্রহণ করবো তো ইনশাল্লাহ। 2টা জিনিস মনে রাখবেন, কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে। কয়টা জিনিস? একটা হচ্ছে সিয়াম, আরেকটা হচ্ছে ওয়াল কোরআন। একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে কোরআন। এই 2টা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, যখন বান্দার বাঁচার মতো কোনো উপায় থাকবে না। প্রত্যেকটা বান্দা বাঁচার জন্য হায় হায় করবে। এমত অবস্থায় আল্লাহর কাছে রোজা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি হচ্ছে এই ব্যক্তির সেই রোজা যেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় রমজানের সিয়াম সাধনা করতে গিয়ে সকাল থেকে এই সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত সর্বপ্রকারের পানাহার এবং স্ত্রীকে স্পর্শ করা থেকে বিরত ছিল। আল্লাহ যেই ব্যক্তি আমাকে হেফাজত করার জন্য, আমি রোজাকে সংরক্ষণ করার জন্য দুনিয়াতে কষ্ট করেছে দিনের বেলা, তারপরেও খাবার খায় নাই, স্ত্রীর সাথে সময় কাটায় নাই, এই ব্যক্তির জন্য আজকে তার পক্ষে আমার সুপারিশকে কবুল করেন। আমি তার ব্যাপারে সুপারিশ করতে চাই, তাকে জান্নাতি বানাতে চাই। আল্লাহ তাআলা বলবেন, তাহলে কোরআন তুমি কি বলতে চাও? কোরআন বলবে একটা আরজি রয়েছে,
আমার আরজিটা হলো, রমজানের রোজা যেমন করে আপনার কাছে সুপারিশ করতে চায়, আমিও তো আপনার কাছে দাবি করতে পারি এই লোকটা সারাদিন রোজা রেখেছে, রোজা রেখে রাতের বেলা ক্লান্ত হয়ে যায় না, শ্রান্ত হয়ে তারপরে ওই অসুস্থ শরীরে শুয়ে পড়ে নাই। আমি তারাবির নামাজের ভিতরে আমি কোরআনকে তেলাওয়াত করেছি, কোরআন শ্রবণ করেছে, রাতের বেলা ঘুম থেকে আমি কোরআন থেকে বিরত রেখেছিলাম। আজকে আমাদের দুইজনের সুপারিশে তাকে জান্নাত দিতে হবে। আল্লাহ রাসূল বললেন ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা উভয়ের সুপারিশকে রোজাদারের পক্ষে কবুল করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য রোজা আমাদের দরকার আছে না নাই? সারাটা জীবন আমরা হয়তোবা অন্যায় কাজ করেছি, ভুল কাজ করেছি, কিন্তু রমজান আমাদের জন্য বড় সুযোগ। আমার বাবারা, রোজা রাখা যাবে তো ইনশাল্লাহ? এই রোজা আমার রাসূল যখন রোজার বিধান আমাদেরকে দেন, আল্লাহ তাআলা যখন শুরুতে রোজা দিয়েছিলেন, এই রোজা সাহাবীরা যখন পালন করেছিলেন এত সহজ ছিল না। বর্তমানে ঈমান তো আমাদের হাতের মোয়া হয়ে গেছে, চাইলেই ঈমান অনুযায়ী আমরা কাজ করতে পারি, কিন্তু সাহাবীদের জমানায় ঈমানের জন্য বড় বড় পরীক্ষার স্বাক্ষর তাদেরকে রাখতে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যখন সাহাবীদের জমানা ছিল ওই সময় দেখা গিয়েছে এত সহজে ঈমান কেউ ঈমানের ঘোষণা দিতে পারে না। ঈমানের জন্য বড় বড় পরীক্ষা আল্লাহর কাছে দিতে হয়েছে। উহুদের রণাঙ্গনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীকে ডাকলেন, ও সাহাবীরা, উহুদের মাঠে যেতে হবে। এর মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, আপনারা অনেকে নাম শুনেছেন। হযরতে হানজালা, তার বিয়ের সময় এসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,